হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল এগেন। তো বন্ধুরা, সিংহাম এগেনের ট্রেলার এসছে, তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। শুনছিলাম অনেক বড় ট্রেলার হয়েছে, 4 মিনিট 58 সেকেন্ড 59 সেকেন্ড। তো দেখা যাক কেমন হয়েছে। তো তোমরাও দেখো, আমিও দেখি, দেখা যাক। দিওয়ালিতে আসছে, 1 2 3। उग्रमत्तशूरम् अतिश्रेष्ठम् सिंहम् महाकायकाय। शो कैसा था तुम्हारा? इट वॉज ग्रेट। कल हमारी रामलीला में राम जी 14 साल के वनवास के लिए निकलेंगे। आपको सीरियसली ऐसा लगता है कि राम जी सीता माँ को लेने ऑल द वे लंका गए थे 3000 किलोमीटर दूर? ऑफ कोर्स, इट्स अ फैक्ट। तुम्हारी जनरेशन को तो ट्रू लव का कॉन्सेप्ट ही नहीं समझ आता। तो अगर कभी आपको किसी रावण टाइप कैरेक्टर ने किडनैप कर लिया, तो डैड आप जाओगे ये लड़का कहाँ से आया? मॉम को बचाने? गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज क्या है। जिससे नफरत करता है और जिससे प्यार करता है, उसके लिए कहीं भी जा सकता है। भारत की ये प्रथा रही है, सीता माँ का हरण हुआ तो लंका जली है। इतिहास खुद को दोहराने वाला है। एक वचन के लिए वो लंका जलाने वाला है। उसे कोई सड़क छाप गुंडा मत समझ सिंघम। वो आग का तूफान है। उस एरिया का इंचार्ज कौन है? शक्ति शेट्टी। तेरे इस दुनिया में आने की वजह एक औरत थी। ज्यादा हीरोगिरी दिखाएगा ना तो तेरे इस दुनिया से जाने की वजह भी एक औरत ही होगी। वर्दी पहनने वाला हर ऑफिसर को लगता है कि वो सिंघम है। वो तो हमारे गुरुजी हैं। मैं सिंघम नहीं, मैं लेडी सिंघम है रे। बहुत मानता है ये सिंघम सर को अवनी। हमेशा से उनके साथ उनका लक्ष्मण बनकर काम करना चाहता था। पड़ोसी मुल्क में कोवर्ट ऑपरेशन की बात कर रहे हो तुम सिंघम? उनके कहने पर पहले भी 2 बार घुस चुके हैं सर। बजरंग बली का नाम लेकर तीसरी बार भी घुस जाते हैं। तेरी रामायण का रावण हूं मैं। अगर अवनी के लिए नहीं आया ना मैं, तो सिंघम असली मराठा नहीं। दया, दरवाजा तोड़। ये श्रीलंका का इकलौता मंदिर है जहाँ सीता माँ पूजी जाती हैं। जहाँ जहाँ हनुमान जी ने कदम रखे वहाँ उनके पैरों के निशान बनते गए और कहा जाता है कि ये उनमें से ही एक है। ये कलयुग है अपनी कलयुग। इस बार रावण जीतेगा। सच्चाई की जीत युग की मोहताज नहीं होती। आखी पब्लिक को मालूम है कौन कौन आने वाला है, तेरे को नहीं मालूम? तेरे सामने जो खड़ा है वो महात्मा गांधी का आदर जरूर करता है, लेकिन पूछता छत्रपति शिवाजी महाराज को है। जय महाराष्ट्र।
भी देखो हेलीकॉप्टर से लटक के आते हैं, ऐसे मैं बोलता है टिकट काटो, बैठ के आराम से आओ, इज्जत से आओ, लेकिन नहीं, लटक के ही आने का है। मन तो करता तेरे को यही ठोक दूं। টেলার আর কিছু বাকি রাখেনি, মানে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার কোনো মানেই হয় না, মানে পুরো ট্রেলারের মধ্যে পুরো সিনেমায় দেখিয়ে দিয়েছে। এক কথায় যদি বলতে হয় ট্রেলারটা আমার কেমন লাগলো, ভেরি অ্যাভারেজ। মানে বর্তমান সময়ে কমার্শিয়াল সিনেমা যেখানে এসে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা স্ট্যান্ড আউটই করতে পারবে না, কোনো মানেই হয় না। মানে এত পরিমাণে অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, মানে অবিশ্বাস্য, মানে কি বলবো, মানে এত ক্রিঞ্জ আমার লাগলো ট্রেলারটা, খুব বাজে, মানে খুব বাজে। 5 মিনিটের ট্রেলার, মানে আমার দেখতে দেখতে পুরো বোর লেগে গেছে, মানে পুরো বোর হয়ে গেছে। কি হচ্ছে, মানে যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে, এর এন্ট্রি হচ্ছে, ওর এন্ট্রি হচ্ছে, তাকে আনছে, মানে যা ইচ্ছে তাই করেছে। জানি না সিনেমাটা কেমন হবে। ট্রেলারটা দেখে যতটুকু যা মনে হচ্ছে সিনেমাটা সেরকম হবে না। হয় সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা হবে, জাস্ট কোনো রকম একটা দেখার মতো ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা হবে, না হলে একদম পুরো খাজা একটা সিনেমা হবে। এই ধরনের সিনেমা আজ থেকে 12-14 বছর আগে হলে, মানে যখন সিংঘাম তৈরি করেছে তখনকার সময় এইসব সিনেমা চলতো। বর্তমান সময়ে অ্যাকশন যেখানে গিয়ে পৌঁছেছে, আর এই কোভিডের পর আমাদের এক্সপোজার এত বেড়ে গেছে নানান ধরনের কন্টেন্ট দেখা, শুধুমাত্র অ্যাকশানের নয়, অ্যাকশান তো আছেই, তার সঙ্গে নানান রকম আমরা কন্টেন্ট দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এইসব জিনিসপত্র দেখতে আমি তো ইন্টারেস্টেড নই। আমি জাস্ট মানে কোনোভাবেই ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার প্রতি আমার কোনো ইন্টারেস্টই জাগছে না। জাস্ট যাচ্ছে তাই ট্রেলার, যাচ্ছে তাই। এক তো পুরো গল্প বলে দিয়েছে, আর এইভাবে রামকে কে প্রেজেন্ট করে, মানে ট্রেলারের মধ্যেই বলে দিচ্ছে ভাই এ রাম, এ লক্ষণ, এ হনুমান, এ ও আচ্ছা ও হেলিকপ্টার নিয়ে আসছে গরুর, আর এইভাবে কে ট্রেলার বানায় ভাই? যাচ্ছে তাই। রামায়ণের প্রেজেন্টেশন দেখছো, মানে কি এত ক্রিঞ্জ, এত বাজে লাগছে, ভিজুয়ালগুলো এত আর্টিফিশিয়াল লাগছে, মানে আমি জাস্ট বসে বসে মাথা চাপড়াচ্ছিলাম। তোমাদের সামনেই তো আমি রিয়াকশানটা বললাম, আমি জাস্ট বসে বসে মাথা চাপড়াচ্ছি, এত আর্টিফিশিয়াল, এত মেকি লাগছে। সেটের মধ্যে তৈরি করা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই গাড়ি উঠছে, এই আগুন চলছে, ব্লাস্ট হচ্ছে, এত অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র, হেলিকপ্টারের ওপর দিয়ে আবার গাড়ি জাম্প করে চলে যাচ্ছে। আচ্ছা সেটা করলে ঠিক আছে, সেটা যাতে বিলিভেবল লাগে সেরকম অন্তত দেখা। এত অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র আর এত আর্টিফিশিয়াল লাগছে, আর ট্রেলারটা কোনো হাই দিতে পারছে না। এত বড় একটা ট্রেলার, 5 মিনিটের একটা ট্রেলার, একটা সিনও তোরে হবে বাবা যেটা আমাকে গুজবাম্পস দিতে পারবে, বা যেটা আমাকে সেই হাইটা দিতে পারবে, যেটা দেখে আমার মনে হবে যে আমার সিনেমাটা দেখা উচিত, বা কি দেখলাম, এই সিনটা দেখার জন্য আমাকে সিনেমাটা দেখতেই হবে। কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। দীপিকা পাদুকোনের যে এন্ট্রি, একেবারে ক্রিঞ্জ, মানে একবারে ওয়েস্ট করেছে। টাইগার শ্রফ যেভাবে, মানে আমি তো ভাবছিলাম টাইগার শ্রফকে অন্তত এখানে অন্যভাবে প্রেজেন্ট করবে, মানে আমরা যেভাবে টাইগার শ্রফকে এতদিন দেখে এসেছি, সেই একই জিনিস আবার তাকে দেখতে আমি ভেবেছিলাম যে রোহিত শেট্টি যখন টাইগার শ্রফকে নিচ্ছে, আমি একবারের জন্য ভেবেছিলাম যে অন্যভাবে হয়তো টাইগার শ্রফকে এখানে প্রেজেন্ট করা হবে। সেই একই ফ্লাইং কিক, সেই একই উড়ে জাম্প করে আসছে, কি না কি হচ্ছে, জাস্ট ওয়েস্ট। এখানে আমার ট্রেলারের মধ্যে দুটো জায়গায় ভালো লেগেছে, দুটো পোর্শন। এক, অক্ষয় কুমার যেখানে এন্ট্রি নিচ্ছে
হেলিকপ্টারে করে, সেই জায়গাটা একটু ভালো লেগেছে, বলবো না খুব দারুণ দুর্দান্ত কিছু, একটু ভালো লেগেছে। আর যেখানে এন্ডের দিকে যে কমেডি পোর্শনটা ছিল সিম্বা আর সূর্যবংশীর, তো সেই কমেডি পোর্শনটাতে একটু হাসি পায়, ব্যাস আর কিচ্ছু নেই। 5 মিনিটের ট্রেলার পুরো ওয়েস্ট, পুরো বাকওয়াস ট্রেলার, সত্যি বলতে মানে আমার একেবারে জঘন্য। এত আর্টিফিশিয়াল ফিল হয়। আর যেখানে রাম বা লক্ষণ রাম হেঁটে আসতে দেখানো হচ্ছে, সেই জায়গাগুলোতে এত আর্টিফিশিয়াল এবং এত সিরিয়ালের মতো লুক অ্যান্ড ফিল। তুমি জাস্ট একবার রাজামৌলিকে দেখো ট্রিপলারে রামকে কীভাবে প্রেজেন্ট করেছিল, তুমি হনুমান সিনেমাটা দেখো রিসেন্টলি রিলিজ পেলো, সেখানে হনুমানকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সিজিআই ক্যারেক্টার, বাট তার প্রেজেন্টেশনটা দেখো, প্রেজেন্টেশন কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটাও জানতে হয়। রোহিত শেট্টি সেই পুরনো জামানায় পড়ে আছে, তো যেরকম সে আগে সিনেমা বানাতো সেই একই সিনেমা সে বানিয়ে চলেছে। জানি না কেমন কি হবে, বাট ট্রেলারটা আমার একেবারে জঘন্য লাগলো। তোমাদের কেমন কি লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। আমার তো একেবারে জঘন্য লেগেছে ট্রেলারটা, আমার একেবারে আশা নেই সিনেমাটা থেকে কিছু। দেখা যাক কেমন কি হয়।